সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের শোনাব সহিহ বুখারীর 496 নম্বর হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বলেন, এক সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খানায় কাবার পাশে দাঁড়িয়ে নামাজ পড়ছিলেন। কুরাইশদের একদল তথায় তাদের আড্ডাখানায় একত্রিত হয়েছিল। হঠাৎ তাদের একজন বলল, এ লোকটির দিকে কি তোমরা দেখো না? তোমাদের মধ্যে এমন সাহসী পুরুষ কে আছে যে অমুক গোত্রে জবাইকৃত উটটির গোবর ভর্তি ভুঁড়ি, রক্ত এবং বাচ্চাদানি নিয়ে আসবে? তারপর যখন সে সেজদায় যাবে তখন সেগুলো তার দুঃস্কন্ধের মধ্যবর্তী স্থানে রাখবে। এত শ্রবণীয় উপস্থিত লোকদের মধ্যকার সর্বাপেক্ষা নিকৃষ্ট বদবক্ত উকবা বিন আবি মুয়াইত উঠে গিয়ে সেগুলো নিয়ে আসলো। অতঃপর সে যখন দেখতে পেল সেজদায় গিয়েছেন, তখন সেগুলো তার দুকানদের মধ্যবর্তী স্থানে রেখে দিল। উজরির ভারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেজদা হতে মাথা উঠাতে না পেরে সেজদায় রয়ে গেলেন। তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই অবস্থা দেখে হাসতে লাগলো। হাসতে হাসতে একে অপরের উপর গড়াগড়ি খেতে লাগলো। এই অবস্থা দেখে জুরিয়ারা নামক এক দাসী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহুর কাছে গিয়ে তাকে এ ব্যাপারে খবর দিলেন। তিনি দৌড়ে তথায় চলে আসেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনও সিজদায় দিলেন। এমনকি হযরত ফাতিমা রাদিয়াল্লাহু কাঁধ থেকে সেগুলো সরিয়ে দেন এবং তিনি কটাক্ষপূর্ণ ভাষায় কাফেরদেরকে গালাগালি করতে লাগলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজ শেষ করলেন তখন তিনি কাফের নেতৃবৃন্দের প্রতি বদদোয়া করে বললেন, হে আল্লাহ, কুরাইশদের ধ্বংস আপনার উপর নির্ভর করছে, অর্থাৎ আপনি তাদের ধ্বংস করুন। তিনি 3 বার এই কথাগুলো বললেন। অতঃপর তিনি তাদের নাম ধরে বদদোয়া স্বরূপ বললেন, হে আল্লাহ, আমর ইবনে হিশাম, আবু জাহেল, উতবা বিন রবিয়া, শায়রা বিন রবিয়া, ওয়ালিদ বিন উতবা, উমাইয়া বিন খলফ, উকবা বিন আবু মুয়াইত, আম্মারা বিন ওয়ালিদ, এদের প্রত্যেকের প্রতি আপনার ধ্বংস অবতীর্ণ করুন। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু বলেন, আল্লাহর শপথ করে বলছি, বদর যুদ্ধের দিন আমি এদের সবাইকে দেখেছি। তারা মৃত অবস্থায় পড়ে রয়েছে এবং তাদের সবাইকে বদরের কূপে নিক্ষেপ করা হয়েছে। সেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সম্পর্কে বলেছেন, আসহাবে কুলাইবের প্রতি একের পর এক আল্লাহ লানত অভিশাপ করা হয়েছে, অর্থাৎ দুনিয়াতে যেমন তারা যুদ্ধে নিহত হয়েছে তদ্রূপ আখিরাতেও তাদের জন্য শাস্তি অবধারিত।